আজকে মোহনপুর হায়ার সেকেন্ডারি স্কুল গ্রাউন্ডে যে মোহনপুরের যারা পৃষ্ঠা প্রমুখরা আছেন, যাদেরকে বলা হয় যে কোনো মণ্ডলের তারা হচ্ছে মেরুদণ্ড, এবং তারা আজকে এখানে এত সুন্দরভাবে এই প্রখর রৌদ্রের মধ্যে এখানে বসে আমাদের কথা শোনার জন্য আপনারা বসে আছেন, সেটা কিন্তু চারটি কথা নয়। এবং আমি আমাদের মাননীয় মন্ত্রী, আপনাদের অত্যন্ত আদরের, এবং মোহনপুর মানেই আমরা সবাই জানি রতননাথ, জানি কিনা? রতনদা বলছিলেন যে এতগুলো লোক এইভাবে বসে আছে, পৃষ্ঠা প্রমুখ বিভিন্ন মোর্চার থেকে আরম্ভ করে সবাইকে যেভাবে উনি এখানে সুসজ্জিত অবস্থার মধ্যে ডিসিপ্লিনের মাধ্যমে ওনাদেরকে বসিয়েছেন, এর জন্য কত পরিশ্রম করতে হয়েছে। যারা অর্গানাইজ করে, আর উনি অর্গানাইজ, অন্যরা করবে, কিন্তু অর্গানাইজারের হেড যে, তার নাম হচ্ছে রতননাথ। আপনাদের সবাইকে আমি করজোড়ে আমি নমস্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। বন্ধুগণ, আমাদের একটু আগে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। উনিও কিছু দিশা আপনাদের সামনে রেখেছেন, আমাদের আগামী দিনের আমাদের কি করতে হবে সেই বিষয়ে উনি ওনার বক্তব্য আমাদের রেখেছেন। আমি না বললেই নাই হয়। আমি যখন ঢুকছিলাম তখন রতনদাকে আমি জিজ্ঞেস করছিলাম, আজকে কিন্তু আমি অনেক কথা বলবো। বলে কই এলেন? আমি কি করে কম, ওইটা তো সাংগঠনিক সভা, এখানে তো মিডিয়ারও আছে। বলে আর কিচ্ছু হবে না, কয়ে দেন। আমি কিন্তু বিপ্লব বাবু, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার সদস্য, তারপর আবার এমপি এখানে আসবে আমার জানা ছিল না। আজকে এই মঞ্চে উনি এসেছেন, আমি অত্যন্ত আনন্দিত। কিছু লোক আছে আপনি দেখবেন একটা কানেক্ট হয়, সব মানুষ কিন্তু সব মানুষের সাথে কানেক্ট হয় না। তো ওনার উপস্থিতি যখন হয়েছে, yesterday also, the day before yesterday, the same thing had happened in Promo Fest, Unity Promo Fest. I was not informed. কিন্তু আসার পরে এই যে একটা আমাদের হৃদ্যতাপূর্ণ কথাবার্তা হয়েছে, আমাদের যে পুরনো যে রিলেশন, এবং তার জন্য যে মেইন কারিগর রতননাথ মহোদয়। আমি দেখি, সব বুঝি, আর আমাকে তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বারবারই আমাকে এটা বলতেন যে চাণক্যই দেখো সব জায়গায় উনি। আমিও ওনাকে দেখেন কি করছে, সেই প্রোমো ফেস্টের মধ্যেও দেখেন একটা আলাদা, সবাইকে ডান্স করাচ্ছে, নাচ করাচ্ছে ইত্যাদি। তো এটা আমাদের জন্য, আমরা অন্যান্য পার্টির মতো না বসে রইলাম, গম্ভীর হয়ে বসে রইলাম। দেখেছি কমিউনিস্টদের আগে দেখতাম, এখনো দেখি, এমন সব মনে হয় যেন সব তাত্ত্বিক নেতা। আমাদের তাত্ত্বিক নেতার দরকার নেই। আমরা সাধারণ মানুষ, সাধারণে বিশ্বাস করি, সাধারণভাবে চলার চেষ্টা করি। আমার তো মনে হয় কালকে যদি আমি বাজারের ব্যাগটা নিয়ে আমি যেতে পারতাম, সবচেয়ে খুশি মানুষ শুধু আমি হতাম। কিন্তু কি করব, আলটিমেটলি আমি যে ঘর থেকে বেরিয়েছি, যে বুথ থেকে আমি বেরিয়েছি, সবাই তো সব জায়গায় এখন যে জায়গায় আছে থাকবে না। কাজে নিজের রুটকে কিন্তু ভুললে চলবে না।
এখানে পৃষ্ঠা প্রমুখ ভাই বোনেরা আছেন,